নমস্কার, আমি রূপকথা। আজ আমি এয়ারড্রাই ক্লে ইউজ করে এই সানফ্লাওয়ার ইয়াররিংস তৈরির টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব। এই সানফ্লাওয়ার ইয়াররিংটা তৈরি করার জন্য লাগবে এয়ারড্রাই ক্লে দিয়ে কাজ করার জন্য কিছু টুলস, পুরানো ইয়াররিংস আর কিছু অ্যাক্রিলিক পেইন্টস। এর আগে আমি কখনো এই ধরনের ক্লেগুলো ইউজ করিনি, এটাই ফার্স্ট টাইম। আর ফার্স্ট টাইম ইউজে আমি যেটা বুঝতে পারলাম যে এই ক্লেগুলো বেশ শক্ত। প্রথমে আমি কিছুটা ক্লে নিয়ে সেটাকে গোল করার পর দুই ভাগ করে নিচ্ছি। এই দুটো ক্লে দিয়ে আমি বানাচ্ছি দুটো সানফ্লাওয়ার বানানোর সময় এইদিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন প্রতিটা পাপড়ি একটার সাথে আরেকটা ভালোভাবে লেগে থাকে এবং পরবর্তীতে খুলে না যায়। আমি এই একইভাবে মোট দুটো সানফ্লাওয়ার বানাচ্ছি। আমার ইচ্ছে ছিল যে আমি পুরো ইয়াররিংসটাই সানফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করব। কিন্তু এই শক্ত ক্লে দিয়ে সানফ্লাওয়ার বানানো আমি যা ভেবেছিলাম তার থেকে বেশ কঠিন, তাই আমি এখানে পাতা বানাচ্ছি। আমি এখানে একটা কানের দুলে মোট দুটো করে পাতা বানাচ্ছি। ক্লেটাকে হাত দিয়ে চেপে চেপে খুবই সহজে পাতার শেপ দেওয়া যায়। আর একটু ডিটেলিংয়ের জন্য আমি ইউজ করছি ক্লে টুলস। কিছুটা এক্সট্রা ক্লে ইউজ করে আগে থেকে বানানো এই সানফ্লাওয়ারটা আমি ইয়াররিংসের সাথে লাগিয়ে নিচ্ছি। এভাবে দুটো কানের দুল তৈরি হয়ে গেলে আমি এটাকে 24 আওয়ার্সের জন্য শুকাতে দেব। 24 ঘন্টার মধ্যে এটা খুবই ভালোভাবে শুকিয়ে গেছে। এখন আমি এটাতে কালার করব। প্রথমে আমি এখানে পাতায় কালার করব। পাতায় কালার করার জন্য আমি নিচ্ছি গ্রিন অ্যাক্রিলিক পেইন্ট। আমি এখানে খুবই সুন্দর করে পাতায় গ্রিন কালার করে নিচ্ছি। এবার পাতার কিছু কিছু অংশে আরেকটু হাইলাইট অ্যাড করার জন্য আমি ইউজ করছি লাইট গ্রিন কালার। পাতায় রং করা হয়ে গেলেই আমি এখন শুরু করব ফুলে রং করা। আমি প্রথমে ইয়েলো কালারটা নিয়ে পুরো ফুলে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। সানফ্লাওয়ারের ভিতরের দিকে কালার ধীরে ধীরে ডার্ক হতে থাকে, এজন্য আমি আরেকটা ইয়েলো কালার নিয়ে এটা সানফ্লাওয়ারের ভিতরের দিকে দিয়ে দিচ্ছি। সানফ্লাওয়ারের একদম মাঝে থাকে হলো ব্রাউন কালার, তাই আমি আমার এই সানফ্লাওয়ার ইয়াররিংসের মাঝে ব্রাউন কালার করে নিচ্ছি। আর এর মধ্যেই আমার এই কিউট সানফ্লাওয়ার ইয়াররিংস রেডি। নমস্কার।